দিনভর নেট দুনিয়ায় একটি খবর একেবারে ভাইরাল। রাজ্যের গোমতী জেলার জেলা শাসক তিনি সাইকেল চালিয়ে অফিসে গিয়েছেন। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখে তার এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সে খুব ভালো কথা, প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু তিনি যখন সাইকেল চেপে অফিসে যাচ্ছেন, তার দেহরক্ষীরা আশপাশে দৌড়াচ্ছেন। সাংবাদিকরা সেই খবর তুলে ধরার জন্যে হাঁসফাঁস করছেন, হাঁপিয়ে উঠছেন তার পেছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে। আমরা না হয় সংবাদকর্মীদের কথা বাদে দিলাম, তাদের কাজ এটা, কিন্তু দেহরক্ষীদের জন্য অন্তত তিনি একই রকমের সাইকেল ব্যবহার করতে পারতেন, অথবা তিনি বলতে পারতেন দেহরক্ষীর প্রয়োজনই নেই তার এই সাইকেল নিয়ে ফটোশ্যুটের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেছেন জ্বালানি সাশ্রয়ের কথা, কিন্তু গোটা দেশে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রত্যেকে কেউ অটোরিকশায় চেপে, কেউ সাইকেল চেপে, প্রত্যেকে ব্যস্ত নিজেকে তুলে ধরতে। পরদিন একেবারে খবরের কাগজে হেডলাইনে বেরোচ্ছে তাদের ছবি। দিনভর টিভির পর্দা জুড়ে তো রয়েছেনই তারা। কিছুদিন আগে আমরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরও দেখেছি, তিনি সাইকেল চালিয়ে অফিস গিয়েছেন, সে খবর ঢালাও করে প্রচার হয়েছে। কিন্তু তারপরেই দেবেন্দ্র ফডনবিস তিনি পুনেতে একটি সভা করতে যান, যেখানে একাধিক লম্বা কনভয় নিয়ে গেছেন, কিন্তু সে খবর সম্প্রচার করা হয়নি বা সেটি প্রচারে আনা হয়নি। ঠিক একইভাবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই সাইকেল অটোরিকশা চাপিয়ে যে অফিসে যাওয়ার যেই ট্রেন্ড তৈরি হয়েছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছেন, কেউ রিক্সায় চেপে যাচ্ছেন, কেউ কনভয় কমিয়ে দিচ্ছেন। খুব ভালো কথা, একেবারে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের কথা বলেছেন। আপনারা যে ফটোশ্যুটে ব্যস্ত, সেটি প্রচারে তুলে ধরতে যারা যাচ্ছেন গাড়ি, বাইক কিংবা অন্য যানবাহন নিয়ে, তাতে কিন্তু জ্বালানির সাশ্রয় হচ্ছে না, বরং জ্বালানির অপচয় হচ্ছে। ভেবে দেখবেন, পরবর্তী সময়ে যারাই এই পদক্ষেপ নিতে চলেছেন, তারা অন্তত ফটোশ্যুট করার আগে বাস্তবটা একবার জেনে নেবেন। ফলো করুন দ্য আনকাটস।